হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এলাকাবাসী সচেতন এলাকাবাসী উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। সেই মানববন্ধনের দাবিটা করা হচ্ছে এই এলাকায় যে কয়েকদিন আগে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, যে বা যারা প্রকৃতভাবে দোষী রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছেন। কিন্তু পাশাপাশি তারা যেন অন্য কোনো মানুষ বা নিরীহ কোনো মানুষ যেন এইরকম ঘটনায় শাস্তি না পায়, সেই জন্য তারা সেটি দাবি করছেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে এটি সিলেট সদর উপজেলা দুপাকুল নামক স্থানে যে দুপাকুল পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে তারা মানববন্ধন করছেন। এলাকাবাসী, এলাকার সচেতন মহলের এবং ব্যবসায়ী মহলের উদ্যোগে কিন্তু সেই মানববন্ধনটি পালন করা হচ্ছে। সেই মানববন্ধনে শুধু পুরুষ নয়, আমরা দেখেছি নারীও রয়েছে, নারী পুরুষ সবাই কিন্তু এই মানববন্ধন রয়েছে। মহিলাটা দেখা গেল এই মানববন্ধনে শুধু পুরুষ নয়, নারী পুরুষ মিলেই কিন্তু মানববন্ধন করছে। পুরো এলাকাবাসী সব মহল থেকে এখানে প্রতিবাদ জানানো হচ্ছে, এই ঘটনার ধিক্কার জানাচ্ছে। তারা চাচ্ছেন সঠিক তদন্তপূর্বক শাস্তির দাবি আওতায় আনার জন্য। আমরা জানবো তাদের কাছ থেকে কেন এ ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। দুপাকুল শহীদ মিনার পয়েন্টে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিকবৃন্দ এবং সুধী সমাজ সকলের প্রতি আমার সালাম, আদাব এবং আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে জানেন যে এই এলাকার একটা পাথর ব্যবসায়ী এলাকা হিসাবে পরিচিত। এই এলাকায় গত রবিবারে প্রশাসন কর্তৃক একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং এই উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে পরিচালিত হওয়ার পরে এই এলাকার শান্তিপ্রিয় মানুষ এবং ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সুনামের সাথে এই এলাকায় ব্যবসা করে আসতেছেন। কিছু কুচক্রী মহল এই এলাকার ব্যবসা বাণিজ্যকে নষ্ট করার জন্য এবং তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই প্রশাসনের সাথে এলাকার মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমরা সচেতন এলাকাবাসী এই ঘটনার সাথে জড়িত যে বা যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে সাথে এই এলাকার ব্যবসা বাণিজ্য যাতে বহাল থাকে সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে এই এলাকার পাথর ব্যবসার সাথে জড়িত এই এলাকার হাজার হাজার শ্রমিক জড়িত। আমরা বিভিন্ন সময়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমরা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছি যে এই এলাকার গরিব শ্রমিক এবং মেহনতি মানুষের স্বার্থে এই এলাকার ব্যবসা বাণিজ্যকে যাতে টিকিয়ে রাখা যায়। আমরা প্রশাসনের কাছে এই দাবিও করেছি, যদি এই এলাকা থেকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে পাথর ব্যবসার একটা জোন করা যায় তাহলেও আমাদের এই পাথর ব্যবসাকে যাতে টিকিয়ে রাখা যায়। আমি আজকে আমার বক্তব্যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি দাবি জানাচ্ছি যে এই এলাকার ব্যবসায়ী এবং শ্রমিকদের স্বার্থ চিন্তা করে ব্যবসাকে যাতে টিকিয়ে রাখা যায় এই ব্যাপারে প্রশাসন যথেষ্ট নজর দেবেন। এবং পাশাপাশি আমরা এলাকাবাসী দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ পদক্ষেপ নেন। আমরা এলাকাবাসী আপনাদের সাথে আছি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আজকের মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আটক করে আমরা প্রশাসনের হাতে দিয়ে দিব, এই ধরনের আশ্বাসও আমরা প্রশাসনকে দিয়েছি। এখন পর্যন্ত ব্যবসায়ী ক্ষেত্রে আর প্রবলেম হচ্ছে না যে প্রথম উচ্ছেদের দিন হয়তো আমাদের 10-12টি ক্রাশার মিল ভাঙা হয়েছে। তৎক্ষণাৎ আমরা জেলা প্রশাসনের সাথে আলাপ করার চেষ্টা করেছি যে এই এলাকার শ্রমিক এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমাদের বাদবাকি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে অব্যাহত থাকে। এবং আমরা বিশ্বাস করি যে এই সরকার নিশ্চয়ই চাইবে না যেখানে এই দুপাকুলের পাথর ব্যবসার সাথে প্রায় লক্ষাধিক শ্রমিক জড়িত, 1 লক্ষ মানুষ বেকার হলে সমাজে অস্থিরতা এবং অশান্তি বিরাজ করবে। এই বিষয়টি আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি আমাদের জেলা প্রশাসন এই বিষয়টি মাথায় রেখে যদি এই এলাকা থেকে ব্যবসা উঠাতে হয় আগে ব্যবসায়িক জোন সৃষ্টি করে যাতে এই পাথর ব্যবসাকে একটি জোনে নিয়ে যাওয়া যায়, এই দাবি আমি জানাচ্ছি।
এই মানববন্ধন থেকে আমরা দাবি করতেছি যেটা আমাদের পরিষ্কার ভাষা যেটা বলতে চাই, এই দুষ্কৃতিকারী যারা এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আর এখানে যাতে কোনো নিরীহ ব্যবসায়ী যাতে হয়রানি আর না হয়, এলাকার যাতে কোনো নিরীহ ব্যবসায়ী যাতে হয়রানি না হয়, এজন্য প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।